আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি ভীষণ স্বাদের একটা তরকারি রান্না করব, যেটা এখন নতুন উঠেছে কাঁঠাল। আর এই কাঁঠালের বিচি কিন্তু এখন অনেক ভালো লাগবে প্রথম প্রথম। তো আমি কাঁঠালের বিচি দিয়ে দেশি মোরগ দিয়ে রান্না করব। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। এর জন্য আমি এখানে কিছু শুকনো একদম কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আর এটা যেহেতু গাছ পাকা কাঁঠালের বিচিটা কিন্তু অনেক বাড়তি হয়েছে আর খুবই ভালো। তো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি পাটায় একটু ঘষে নিয়েছি সকালবেলা। দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এরপর যদি একটু একটু থাকে বাকি, সেটা নখ দিয়ে পরিষ্কার করে নিব। আর একটু একটু থাকলেও কোনো সমস্যা নেই, এমনিতেই কিন্তু বিচিটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু এই বিচি মাংস দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একদম দেশি মোরগ। আমি এখানে বড় সাইজের একটা দেশি মোরগ একটা থেকে অর্ধেকটা নিয়ে নিয়েছি, কারণ আমার ফ্যামিলিতে দুজন আছে আবার বিচি খায় না, ওদেরকে আবার বাকি অর্ধেক আলু দিয়ে রান্না করে দিতে হবে। আর এই অর্ধেক আমাদের দুজনের জন্য বিচি দিয়ে রান্না করব। আমার আবার বিচি অনেক ভালো লাগে খেতে। তো এই তো আমি মাংসটা ধুয়ে নিয়েছি ভালো করে, এখন রান্নায় চলে যাব। একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিব। এরপর দিয়ে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। একদম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মশলাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর আমি দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া। কারণ আমি বিচি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য একটু ঝাল করে রান্না করব। আমি কিন্তু আজকে একদম লাল করে এই বিচি তরকারিটা রান্না করব। দেশি মুরগি দিয়ে একদম লাল ঝোল হবে বিচি দিয়ে, মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব হলো পরিমাণ মতো জিরা, মানে জিরার পরিমাণটা একটু কম দিতে হবে। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ, মানে অন্য সব মশলা থেকে জিরাটা তার অর্ধেক দিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য গরম মশলা গুঁড়া। এই গরম মশলা গুঁড়োটা দিলে একদম স্বাদ 100 গুণ বেড়ে যাবে। আর না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি ঘরে গরম মশলা থাকে তো অবশ্যই গরম মশলার গুঁড়োটা দিয়ে দিবেন। এরপর আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগির মাংস। যেহেতু এটা দেশি মোরগ, এটা কিন্তু হতে অনেকটা সময় লাগবে, তো আমি অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে রাখবো। আমি চুলাটা কমিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। তা নাহলে কিন্তু খাওয়া যাবে না, কারণ দেশি মোরগ মানে বয়স হয়ে গেলে কিন্তু সিদ্ধ তো অনেক টাইম নেয়। তো এই তো আমি অনেকক্ষণ লাগিয়ে কষিয়ে নিচ্ছি। যখন একদম পানিটা শুকিয়ে যাবে কষাতে কষাতে, এই দেখতেই পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর একদম মানে উপরে তেল চলে আসছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা বিচিগুলা দিয়ে দিব। এই বিচিগুলা কিন্তু খেতে ভীষণ মজা ছিল, কারণ গাছ পাকা কাঁঠালের বিচি তো, বিচিগুলো একদম মানে কি বলবো, মিষ্টি মিষ্টি বিচিগুলা খেতে দারুণ। এই আজকে প্রথম রান্না করলাম কাঁঠালের বিচি। আমার আর আমার হাজব্যান্ডের কাঁঠালের বিচি তরকারি পছন্দ, এই জন্য আজকে রান্না করলাম। আর আমার কাছে মনে হয় এই বিচি মাংস দিয়েই বেশি মজা লাগে, মাংস আর শুটকি দিয়ে। এই জন্য আমি যখনই কাঁঠালের বিচির সিজন আসে তখন আমি মাংস দিয়ে নয়তোবা শুটকির মধ্যে একটু দিয়ে দিই, আমার কাছে ভালো লাগে। এরপর আমি বিচিটা দিয়ে আরও অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, মানে আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একদম ভালো করে কষিয়ে। এরপর আমি ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু একটু বিচিটা ঝোল ঝোল থাকবে, আমি এখানে একটু পরিমাণে পানিটা বেশি দিয়ে দিলাম। আর দেশি মুরগির কিন্তু ঝোলই খেতে ভালো লাগে ভুনার থেকে, এর যে ঝোলটা সেটা কিন্তু বেশি টেস্ট হয়। সেটা খালি হোক বা আলু দিয়ে হোক বা বিচি দিয়ে হোক, একটু ঝোল ঝোল রাখলে ভালো লাগে। এরপর আমি আরও কিছুক্ষণ আধা ঘন্টার মতো রান্না করে নিব।
যখন আমার বিচিটা সিদ্ধ হয়ে যাবে একদম ভালো করে আর মাংসটাও নরম হয়ে যাবে, তখন আমি চুলাটাকে অফ করে দিব। এই দেখতেই পাচ্ছেন অনেকখানি ঝোল শুকিয়ে গিয়েছে। তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা অফ করে দিব। আপনাদের কাছে কেমন লাগে এই বিচির তরকারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। একদম সহজ একটা রেসিপি, এখানে অন্য কোনো বাড়তি মশলা দেওয়া হয়নি। নর্মাল যে মশলাগুলো সেই মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা করেছি। খুবই মজার আর খুবই সহজ। আর যদি হয় পালা মোরগ তাহলে তার কোনো কথাই নেই। আর আপনারা যারা জানেন তারা তো জানেনই যে আমার সব কিছুই একদম নিজের হাতে পালা। এই যে এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর যে জিনিসের কালারটা বেশি সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এই যে কত সুন্দর কালার, দেখি একদম ভালো লাগছে। আর খেতেও অনেক মজা ছিল। পালা জিনিস তো এমনিতেই মজা লাগে, তা আবার নতুন জিনিস, নতুন বিচি, পালা মোরগ, অসাধারণ। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।